বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগামী 19শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাটি আয়োজন করেছে পাকিস্তান। তাই খেলাটি হবে পাকিস্তানেরই মাঠে। শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না বলে ইন্ডিয়া যে ম্যাচগুলো খেলবে সেগুলো শুধুমাত্র দুবাইয়ের মাঠে হবে। তো বন্ধুরা, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 8টা দল খেলবে, যেমন ইন্ডিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। মোট এই 8টা দলকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া আছে। এ গ্রুপে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান। আর বি গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে প্রত্যেকটা দলেই কিছু কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার চোট পেয়েছে। আর কোন কোন প্লেয়ার চোট পেয়েছে তাদের নামই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। 1. জাসপ্রীত বুমরাহ। জাসপ্রীত বুমরাহ হলো ইন্ডিয়ার 1 নম্বর বোলার। আর জাসপ্রীত বুমরাহ না খেলার কারণে ইন্ডিয়ার খুবই অসুবিধা হবে, কারণ তিনি ইন্ডিয়ার 1 নম্বর বোলার। আর জাসপ্রীত বুমরাহর চোট হলো ব্যাক স্প্যাজম। 2. প্যাট কামিন্স। প্যাট কামিন্স হলো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। আর তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কারণে অস্ট্রেলিয়ার দল অনেকটাই দুর্বল হয়ে পড়বে। আর প্যাট কামিন্সের চোট হলো গোড়ালিতে। 3. জশ হ্যাজেলউড। জশ হ্যাজেলউড হলো অস্ট্রেলিয়ার পেস বোলার। আর তিনিও এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারছেন না। আর জশ হ্যাজেলউডের ইনজুরি হলো হিপ ইনজুরি। 4. মিচেল মার্শ। মিচেল মার্শ হলো অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ব্যাটসম্যান। আর মিচেল মার্শের চোট হলো পিঠে। 5. আনরিক নরকিয়া। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার এই টুর্নামেন্টে না খেলার ফলে দক্ষিণ আফ্রিকার দল অনেকটাই দুর্বল হয়ে পড়বে। আর আনরিক নরকিয়ার চোট হলো পিঠে। 6. জ্যাকব বেটেল। ইংল্যান্ডের এই খেলোয়াড় না খেলার কারণে ইংল্যান্ডের খুব একটা অসুবিধা না বলে আমার মনে হয়। তার চোট হলো হ্যামস্ট্রিং সমস্যা। 7. সাইম আয়ুব। পাকিস্তানের এই ওপেনার ব্যাটসম্যান না খেলার কারণে পাকিস্তানের অনেকটাই অসুবিধা হবে। আর সাইম আয়ুবের চোট হলো গোড়ালিতে। 8. জেরাল্ড কোয়েটজি। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার না খেলার কারণে দক্ষিণ আফ্রিকা দল অনেকটাই দুর্বল হতে চলেছে। আর তারও চোট হলো হ্যামস্ট্রিং ইনজুরি। এছাড়াও 10 নম্বরে আছে আল্লাহ গফরফার। আফগানিস্তানের এই খেলোয়াড় খেলবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেরুদণ্ড ফ্র্যাকচারের তারে। তাছাড়াও অন্যান্য কারণে কিছু কিছু প্লেয়ার খেলবে না, যেমন মার্কাস স্টোয়ানিস। তিনি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েও তিনি ওয়ানডে খেলা থেকে অবসর নিয়েছেন। তাছাড়াও মিচেল মার্শ, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার, তিনি এই টুর্নামেন্টে চান্স পেয়েও ব্যক্তিগত কারণে খেলবে না। তাছাড়াও মিচেল মার্শের সামান্য গোড়ালিতে ইনজুরিও আছে। এছাড়াও দলে চান্স পেয়ে যে প্লেয়াররা হয়তো খেলতে পারবেন না কিন্তু তাদের দলে নাম এখনও আছে, যেমন লাকি ফাংশুন, নিউজিল্যান্ডের বোলার। তার হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট আছে, তবুও দলের সাথে তার নাম রয়েছে। এছাড়াও রাচিন রবীন্দ্র, নিউজিল্যান্ডের 3 নম্বর ব্যাটসম্যান, তিনি পাকিস্তানের সাথে খেলার সময় কপালে সামান্য চোট পান, তবুও তিনি দলের সাথে থাকছেন। তাছাড়াও পাকিস্তানের ফাস্ট বোলার হ্যারিস রাউফ, বুকের মাংসপেশিতে সামান্য ইনজুরি আছে। তাছাড়াও জেমি স্মিথ, ইংল্যান্ডের পায়ের পেশিতে সামান্য অস্বস্তি বোধ আছে, তবুও এই প্লেয়ার দলে থাকছেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোন কোন খেলোয়াড় 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না চোটের কারণে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার সামনের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি আমার চ্যানেলে আপনাদের ভিডিও ভালো লেগে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন ভিডিও পছন্দ। ধন্যবাদ।